শুভ সকাল বন্ধুরা। তো সকাল থেকে আবার শুরু হয়ে গেছে কাজ। ব্যাটারি গাড়ি কালকে পাঁচটা গাড়ি ফেলেছিল, আজকে সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। আজকে একটা গাড়ি ফেলে গেল, আবার ফেলে দেখো অবস্থা। এখানে জুতো পরে রয়েছে, বালির মধ্যে ইয়ে করে টোরে জুতোর মধ্যে বালি ঢুকেছে, ব্যস্ত কিনে রেখে। তো যাই হোক, আজকে কথা ছিল ঢালাইয়ের কাজ করবো। আমাদের মিস্ত্রি আর লেবার খুঁজে পায়নি, কদিন ধরে একা একা কাজ করছে, তো লেবাররাও একটু বদমাইশি করছে, বলেছে তো আসেনি মনে। তো যাই হোক, এই যে আজকে এই যে বাবু যে কাঠগুলো বানিয়ে রেখেছিল না এই কলমের জন্য, তো বলে যে ওইদিকে তো কাজ নেই, তো সেই জন্য এই কলমগুলো বানাতে শুরু করলো। তো যাই হোক, একদিকে দুই দিকে কাজ রয়েছে। আমার দরকার ওই কাজটা আগে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় তত ভালো, কিন্তু কি করা যাবে, মানে লেবারের অভাবে হলো না। ওখানে ইট টানার কাজ রয়েছে, বালি সিমেন্ট টানার কাজ রয়েছে, সেটা তো মিস্ত্রি আর বাবু পারবে না। তো যাই হোক, এই কলমগুলোও তো পড়ে রয়েছে অনেকদিন ধরে, এগুলোও করতে হবে। আর বাবু যেহেতু ওই যে কাঠগুলো সব বানিয়ে রেখেছিল, তো এগুলো বেশি দিন বানিয়ে রাখলেও তো সেটাও ক্ষতি, কাঠগুলো খারাপ হয়ে যাবে বানানোটা। তো এই যে সব নিয়ে বসেছে, এখন ওই কলমগুলো রেডি করছে। লেবার পেলে কালকে ঢেলে দেবে, এটাও করার দরকার, কারণ এই যে লোহাগুলো বেরিয়ে গেছে না, লোহাগুলো নষ্ট হয়ে যাবে জং পরে পরে। তারপরে এই বাঁধনগুলো দেওয়া রয়েছে রিং, সেই বাঁধনগুলো তো গুনোর তার দিয়ে দেওয়া থাকে, ওই বাঁধনগুলো এক এক করে জং ধরে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তখন আবার ওর পেছনে খাটতে হবে, লেবার লাগবে, মিস্ত্রি লাগবে। তো সেই জন্য কলমগুলো তুলে রাখলে। ছাদের উপরে বসে মজায় মজায় রান্না করেছে মাস শীতের দিনে, আর এখন গরম পড়েছে, ব্যাস নিচে নামিয়ে দিয়েছি। এখানেও বেশ আরামে রান্না হচ্ছে, ছায়া আছে, ঠান্ডা, বেশ লোকজন দেখা যাচ্ছে চারিদিকে সুবিধা। হ্যাঁ, আচ্ছা, গ্যাস ওভেনটা ওইখানেই রয়েছে ছাদে, ওইটা সরানোর দরকার, ধুলো টুলো পড়ে রয়েছে। আর এই যে কালকে মা সেই সজনের ফুলগুলো নিয়ে এসেছিল, কি বড়া করবা নাকি বাটবা? তো এটা কিন্তু সজনের ফুলগুলো দারুণ লাগে, তবে একটু তিতো তিতো লাগে, তাই না? তো যাই হোক, ভাত হচ্ছে। আর আজকে এনেছি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল হবে, ফুলকপি কুমড়ো দিয়ে নাকি? না না, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ও, চিংড়ি মাছ রয়েছে আবার। ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে। ট্যাংরা মাছটা আজকে একটু ছোট ছোট পেলাম। তো সজনে পাতা বাটা রেসিপিটা তোমাদেরকে আজকে শেয়ার করব, মাও বলেছে। আর আজকে তো আমাদের একটু মিস্ত্রি শর্ট, সেই জন্য আর আমাদের ওই কাজটা হয়নি। তো মেন গেটটা, তারপরে যে কী বলে পাঁচিলের ওই কলমগুলো, ওইগুলো কাজ হচ্ছে। তো আমাকেও একটু হেল্প করতে হবে, এইখানটায় সেট করা হবে। যে মা বাবু ওই যে কাঠগুলো দিয়ে মোটামুটি শেপগুলো যা যা করার সব করে রেখেছে, ওগুলো সেট করতে হবে। তোমরা লাগবে নাম নিয়ে নেই, জয় মা দুর্গা, জয় গোবিন্দ, বিশ্বকর্মার নাম নাই, দুর্গার নাম নিচ্ছে, মা দুর্গা। ধরো 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 ধরো, এগুলো পুরো খারাপ হয়ে ফেলে, আধা করে তুলে ফেললো, পুরো খারাপ হয়ে ফেললো। কাঁথার দড়িগুলো দেখতে হবে, কাঁথার দড়ি বাংলা থাকলে খুশি যাবে, আর বৃষ্টি পড়ে নেই। চোখে চোখ দেখতে, আচ্ছা দেখতে, চোখে কানে পড়েছে, চোখের পাওয়ার টেস্ট করাতে পারবে এবং চোখের ডাক্তারের পরামর্শ নিতে পারবে। যাদের চোখে ছানি পড়েছে তারা
স্থানীয় অপারেশন করাতে পারবেন রানাঘাট লায়ন্স ক্লাব থেকে কোনো পয়সা ছাড়াই। তারিখ 21 ফেব্রুয়ারি 2025 শুক্রবার, সময় সকাল 10টা হতে দুপুর 1টা। স্থান ভোর অন্ধকার রেশনের দোকান, সরকার বাড়ি। মনে রাখবেন, ডাক্তার দেখানোর পর স্বাধীন অপারেশনের জন্য কোনো পয়সা লাগবে না। কোথায় গেল? এখানে সবাই বন্ধুরা দেখেছে নিশ্চয়ই, বন্ধুরা দেখেছে। ঘর ঝাড় দিতে এসে গেলাম, কারণ একটু পরে কিষাণুকে পড়াতে আসবে, আর এদিকে মা রান্না বান্না করতে করতে দেরি হয়ে যায়। স্কুলে এখন বাবু তো যেতে পারছে না, তো মার পুরো কমপ্লিট করে আসতে হয়। তো সেই ক্ষেত্রে মার আস্তে আস্তে 10টা বেজে যায়, তারপরে এসে রান্না বান্না বসায়। তো রান্না শেষ করতে করতে বুঝতেই পারছো কত বেলা হয়ে যায়। তো সেই জন্য আমাকে অনেক কাজ করে দিতে হয়। আর মেঝেটা যেহেতু সাদা, তো এত নোংরা বুঝতে পারা যায়, একটুখানি নোংরা হলেই পুরো জল জল করে। কিষাণুর স্নান হয়ে গেল, আর কিষাণুর স্নান করতে করতে আমি একটু উপরের ঘরগুলো ঝাড় সব দিয়ে নিয়েছি। আর এখন মা হচ্ছে গিয়ে যে তোমাদেরকে যে সজনে ফুলের সেই রেসিপিটা দেখাবে বাটা, তো সেই জন্য চলে এসেছি রান্নার এখানে। দিয়ে দেবো কড়াইতে তেল, এখন দিয়ে দেবো এই রসুন। রাজমিস্ত্রির কাজও চলছে এদিকে, বাবু আর মিস্ত্রি দুজনে করছে। আমার যেটুকু হেল্প করার তো করে দিলাম, দুজনে মিলে হচ্ছিল না বলে। আর এসে এবার একটু রেস্ট করে নিই, অনেক কাজটা এগিয়ে রাখলাম। এবার স্নান করতে হবে। এক ঝুড়ি সজনা ফুল তুলে নিয়ে এসছি, এখন দিয়ে দেবো সজনে ফুল। দিয়ে দেবো 2টো টমেটো, আর 6টা লঙ্কা, আর দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য চিনি। তো এই যে গেটের কাজ বলতে একটা বটম বসানো হলো, মানে একটা কাঠের যে একটা তক্তা বানিয়েছিল জোড়াটা দিয়ে, সেটাকে সেট করা হচ্ছে খুঁটিগুলোর সাহায্যে। পরপর সব খুঁটিগুলো সাজিয়ে করা হয়েছে। তো এই যে দেখো কতটা ছিল, একটুখানি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা, এটা ভাজার পর বাটা হবে নাকি? হ্যাঁ ভাজা হয়ে গেছে, এখন এই থালটার মধ্যে নামিয়ে নেবো। নম্বরটা কি 5? 5 আছে কই? বুঝতে 5000 টাকা পড়াশোনা হয়ে গেছে? ম্যাডাম চলে গেছে? ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই নাকি? তোমার জন্য বসে রয়েছি, আমি খিদে পেয়ে গেছে, খাচ্ছি না। কিষাণু মিত্র ওটা নিয়ে আসুন। তোমার জন্য বসে আছিলাম, তোমার কখন হবে তারপরে আমরা ভাত খাবো, বোঝনি তুমি না? ঘুগনি
আজকে কি কি রান্না হয়েছে চলো একটু দেখাই। বাবুর খাওয়া হয়ে গেছে। এই যে কি যেন সজনে ফুলের বাটা, এটা সজনে ফুল বাটা, দেখে তো বেশ ভালোই লাগছে। আর এখানে আছে এই ফুলকপি আলু দিয়ে অনেকদিন পর মাছের ঝোল, ট্যাংরা মাছ এনেছিলাম, সেই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আর এখানে আছে কুমড়ো, চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আছে। না কি করছিস রে? তো বাবারে বল, আমারে বলিস কেন? বাবা যাবে মাছ আনতে চাস তো? ইলিশ মাছ দাও। ইলিশ মাছ? ইলিশ তো সব কোথায়? ইলিশ মাছ চিনিস তুই? এই মাছগুলো দাও। ওই মাছ একই মাছ তো। বস বস, হাত ধো, হাত ধো, হাত ধো। বড় মাছ কোথায়? সবই তো একই মাছ। বড় মাছ? দাও এর মধ্যে দাও তো বড় মাছটা। এই তো এটা বড়। দেখি হাত ধো, হাত ধো, হাত ধো। দুটোই তাও ভাত তোরা খা তুই। বকেন না, অসাধারণ মজা। বাবা মাছ দেবে? না খেতে বলতে দেবে। দেখি তুমি খেয়ে যদি থাকে তাহলে একটু নেবা। আমি একটা বড় মাছ পাচ্ছি না, দেখো সব ছোট ছোট মাছ। কিষান সব বড় মাছগুলো নিয়ে নিয়েছে। বাবা এটা বড় মাছ? ওটা ছোট তো, তোমারটার থেকে ছোট। খাও তুমি খাও। তো এতটা মাটি দিয়েছে, আজকে 3 গাড়ি দিয়েছে, আর আগের দিন 5 গাড়ি দিয়েছিল, 8 গাড়ি হয়েছে। মোটামুটি এখনও 5-6-7 গাড়ি লাগবে মনে হচ্ছে, যা জায়গা আছে। তো এখানেও আরও 1 গাড়ি ফেলতে হবে এই দিকটা। আর কাজের জন্য এই জায়গাটা এরকম বানিয়েছে, বালি দিয়ে পুরো সমান করেছে জায়গাটাকে, সমান না হলে হবে না। যে আমাদের পাশের জমিতে এই যে সর্ষে লাগিয়েছিল, সর্ষে ভাঙানোর জন্য মেশিন এসছে। আর সর্ষের গাছগুলো একদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে যে এই পাশ দিয়ে যে সর্ষেগুলো সব বেরিয়ে আসছে। প্রচুর নোংরাগুলো, গাছগুলো সব ওরকমভাবে উঠছে, আর সর্ষে যেগুলো আছে সেগুলো এই নিচ দিয়ে বেরিয়ে আসছে, যে বস্তায় ভর্তি করছে সর্ষেগুলো। আর ধানের চাষ যেহেতু শুরু হয়ে গেছে আমাদের ধান এটা, তো সেই জন্য এখন সারা দিন রাত শুধু এই চেম্বার এটাকে বলে, তো চেম্বার চলতেই থাকে। এর ওর জমিতে শুধু জল যাবে, জল খুব লাগে ধানে, সব সময় এরকম ছিপছিপা জল জমিতে থাকতেই হবে, নাহলে ধান হবে না। তো সেই কারণে প্রচুর জমি থাকে তো একটা চেম্বারের আন্ডারে, তো সারাক্ষণ চলতেই থাকে চেম্বার, সারা দিন রাত, সারা রাতও চলে। তো কারোর জমিতে জল শুকিয়ে যায়, এই যে এটা ধরো রেত দিয়েছে, তো মোটামুটি ধরো 2-3 দিন থাকবে, তারপরে আবার জল দিতে হবে। তো আমাদের জমিটা যেহেতু চেম্বারের পাশেই, তো ধান চাষ খুব ভালো হয়, সব সময় জলের কখনো কম পড়ে না, জল সব সময় থাকে। জলগুলো যাচ্ছে সব অন্যের জমিতে। আর এই যে মাঠে আমাদের একটা আম গাছ আছে, এই দেখো প্রতি বছর প্রচুর আম হয়, প্রচুর আম, কিন্তু আমরা খেতে পারি না, কারণ এটা সব পাড়ার মানুষেরা যাদের আম টাম নেই তারা ওই সব নিয়ে যায়, আর পাড়াও হয় না খুব একটা, আসলে এটা টক আম তো সেই জন্য। কাঁচা পেরে নিলে ঠিক আছে, নইলে পাকা আর খাওয়া হয় না। আজকের দিনটা আমাদের মানে এই এখানে কাজ হলো না মিস্ত্রির অভাবে। মিস্ত্রি একটা হেল্পার যদি নিয়ে আসতে পারতো তাহলে আজকে এখানে কিছু কাজ ছিল, মানে মশলা মাখানোর জন্য, মানে সিমেন্ট বালি মাখানোর জন্য একটা জায়গা বানাবে আগে, তারপরে ওই যে রডগুলো বেঁধে বেঁধে রেখেছে ওইগুলো ঢালাই করবে, এই হচ্ছে প্ল্যান ছিল। তো
কিন্তু ওই লেবার পাইনি, সেই জন্য আজকে পুরো প্ল্যান পুরো ভেস্তে গেল। এবার আজকে সকাল সকালই ওই ট্রাকটার মাটি দেওয়া বন্ধ করে দিয়েছে। কালকে 5 গাড়ি দিয়েছিল, আজকে 3 গাড়ি দিয়েছে মাত্র। তো সন্ধ্যেবেলা এখন একটু যেতে হয় বাজারে, আমাদের কিছু কাজ রয়েছে। সারাদিন তো বাড়িতে এত কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছে, এখন এই যে লাফাচ্ছে দেখো। এই এক্সারসাইজ করার সময় এখন না, সকালবেলায় করতে হয়। তাহলে এখন বই পড়তে বসো, এখন পড়তে বসার টাইম। তো ওই যে দুটো প্যান্ট, বাপ বেটার দুজনের দুটো প্যান্ট, এর মধ্যে এর দুটোরই বোতাম হাওয়া হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, খুলে গেছে আর কি। তো কিষানেরও একটা জিন্সের প্যান্টের, আমারও একটা জিন্সের প্যান্টের। তো ওটা আমাদের বাজার থেকে যাই লাগিয়ে নিয়ে আসি। আর কিছু অনেক দিন হলো 500 করে প্রতিদিন দুধ রাখি, দুধ তো খাওয়া হয় না ঠিকঠাক, জমে গেছে। মা বলছে কি বানাবো, তো বললাম অনেকদিন পায়েস খাওয়া হয় না, তো পায়েস বানাবো একদম গাঢ় করে সুন্দর, দারুণ লাগে পায়েস। তো পায়েস না গরম গরম খেতে ইচ্ছে করে না, ঠান্ডা হলে অসাম। তো যাই হোক, পায়েস বানাবে বলছে মা। তো যাই একটু চাল নিয়ে আসি, গোবিন্দভোগ চাল। ও মা, কাজু কিশমিশ আছে তো? কাজু কিশমিশ আনতে হবে আবার। কি লিখেছ? ক লিখেছ? ক লিখেছ? আচ্ছা, পড়াশোনা হচ্ছে কিষাণ মিত্র, সন্ধ্যেবেলায় পড়াশোনা হচ্ছে। আমি তোমার জন্য একটা খাবার এনেছি জানো, তোমাকে লেখো তারপর দেবো, ঠিক আছে? ও টমেটোর চপ আছে 4টে, আর দুটো আছে ঠিকই আলুর চপ। যে ভালো খায় সে খাবে, এটা টমেটোর চপ খাবো। আর ইয়ে মুড়ি মাখাটা খাবে, ইয়ে দিই আলুর চপ দিই ভালো লাগে। তো মুড়ি একটু মাখো, এই চানাচটা দিই, মুড়ি মাখা না থাকবে। আচ্ছা ঠিক আছে। এটা লেবুটা কি লেবু? এটা কি লেবু? এটা হচ্ছে গোল গোল টমেটোর চপ, আর আলুর চপ আছে চ্যাপটা চ্যাপটা, সন্দেশের মতো। ঠান্ডা হয়ে গেছে, অনেকদিন পর চপ খাচ্ছি। চপ অ্যাকচুয়ালি খাওয়াটাও ছেড়ে দিয়েছি, তেলের খাবার টাবার, তো মাঝে মধ্যে একটু ইচ্ছে হয়। শুধু পেলে খেয়ে নেই। পড়া আলাম দিয়ে আসো পরে, পড়ায় মন বসেছে, এখন দিতে গেলে পড়াটা বন্ধ হয়ে যাবে। বিকালে দরজা বন্ধ করে রাখা, মশা আছে খুব, এত মশা ছিল না কিন্তু। অনেকগুলো চপ এনেছি, 6টা। পান্তা ভাতে চাপতে পারো শুধু গরমের দিন। আর পান্তা ভাত দিয়ে খাওয়া কি করে? পান্তা ভাত হয় সকালবেলা, রাত্রিবেলাতে আর পান্তা ভাত হয়, আর চপ পাওয়া যায় বিকেলবেলা। রাত্রে হয় সকালে, আর গরমের দিন তো ভাত থাকে না, জল ঢালতে হয়, রাত্রেও খায় না। রাত্রে পাওয়া যাবে। মিষ্টি দিয়ে বলো পায়েস গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে একটু গাঢ় হয়, পিঠে পায় ঠান্ডাই ভালো, মানে গাঢ় হয় না, আর গরম গরম পাতলা ঝোলের মতন ভালো লাগে। কি ব্যাপার, এত দুধ নাকি? একদিন 1 কেজি এনেছি। ও বাবা, আবার 1 কেজি আনছি? কত দুধ আনতে হবে? এমনি খাওয়া হয় না। বসাও, বেশি করে রান্না করে রাখো, অনেকদিন ধরে খাওয়া যাবে, 2-3 দিন ধরে খাওয়া যাবে। তো দুধ হয়ে গেছে অনেক। এই দেখো, দুধ রাখতে রাখতে দুধের সাথে থেকে ক্রিম কীভাবে মানে এর সাথে লেগে রয়েছে, দেখো ক্রিম, উপর দিয়ে পুরো ক্রিম ভাসছে। আরও আর এক দিনের মানে 500 এটার মধ্যে রয়েছে। আর এতটা হয়েছে, বড় কড়াইতে করে বানাতে হবে। 250 ইয়ে এনেছি, চাল এনেছি, জমি রেখেছে, আর সবগুলোতে ক্রিম লেগে রয়েছে। মা দেখো, ঘি বানানোর জন্য এই যে জমি রেখেছে দুধের পর, আরো সময় হচ্ছে না।
তো অনেকদিন ধরে পায়েস বানাবে বানাবে করতে বানাচ্ছে না। তা পায়েস আমার ওই পাতলা জলের মতন ওই পায়েস ভালো লাগে না, অল্প দুধ দিয়ে বেশি চাল দিয়ে ওইসব পায়েস আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি একদম ক্ষীরের মতন হবে পায়েস, তবে খেয়ে মজা হবে, তাই না? হয়নি, দাগে দাগে মিশে হয়নি। গোবিন্দভোগ চাল 250 গ্রাম, 250টা পুরোটা দিয়ে দেবো। 3 কেজি দুধের জন্য 250 চাল। আর এই যে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে রাখলে কি ভালো হয় না? 3 কেজি বেশি যাবে বুঝলি, আর একদিন 1 কেজি আনলাম আর 3 দিনে তো 3.5 কেজি হবে। না অনেকটাই তো আছে, 3.5 কেজি, হ্যাঁ তো হয়েও দিতে পারে। তো গোবিন্দভোগ চাল কটা ঘি দিয়ে মাখিয়ে রাখবে বলছে মা। তো এরকম মাখিয়ে রাখলে ভালো হয় টেস্ট, ও ইয়ে ঘির গন্ধ ছাড়বে, তাই না? আর মিষ্টি দিয়ে রান্না করবো। মিষ্টি দিয়ে কেন? মিষ্টি দিয়ে ভালো হয় না, তবে গুড়েরটাও কিন্তু ভালো লাগে, গুড়েরটা একটু কালারটা অন্যরকম আসে, ওটা ভালো লাগে, তাই না? তো এই যে ঘিটা দিয়ে পুরো চালটাকে একটু মাখিয়ে নেবে, সুন্দর করে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবে। তারপরে দুধ গরম হলে, অ্যাকচুয়ালি দুধটাকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে, হাফটা করে নিতে হবে, তাই না? দুধের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, দুধটা ফুটেও এসছে, সুন্দর ফুটে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো চাল, ঘি দিয়ে মাখা চালটা দিয়ে দিলাম। কিষানোর লেখা কমপ্লিট। এটা দেখাও তো সবাইকে, বন্ধুদেরকে তো দেখাও তো, তুমি কি লিখলে দেখাও দেখাও, আমরা কি সুন্দর করে লিখেছি দেখো তোমরা একটু। কোনটা জানো কি লিখেছিলে? কি লিখেছে? এন না? ইয়ে বলো বলো বলো, কোনটা লিখেছো বলো? এই দেখো এতগুলো আমরা লিখেছি, এই দেখো কিষান কিন্তু সব নিজে নিজে লিখেছে। আর কি লিখেছে দেখো 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 কত লিখেছি আমরা, বলো একদম সুন্দর লিখেছি। এটা এটা কি লিখেছো? টু। হ্যাঁ এই দেখো কত টু লিখেছে কিষানু, ঠিক আছে? দেখো সব হোমওয়ার্ক কমপ্লিট, বলো। হ্যাঁ দেখাও দেখাও, ওই তো কোনটা লিখেছে, কি লিখেছে এটা? এটা কি লিখেছিলে দেখাও দেখাও, কি লিখেছিলে? এইটা লিখলে না? এটাই তো লিখলে দাদার কাছে। হ্যাঁ ক লিখেছো, হ্যাঁ এই যে দেখো সব ক লিখেছে কিষানু, ঠিক আছে? তো সব হোমওয়ার্ক কমপ্লিট আজকে। এখন আমরা কি খাবো? পায়েস। হ্যাঁ এই দেখো কিষানুর জন্য পায়েস রেডি, ঠান্ডা করতে দিছি। তো মায়ের এদিকে পায়েস বানানো রেডি। ইয়ে দেখো সব বাটিতে বাটিতে, মা আবার এটা করে সব বাটিতে বাটিতে বেড়ে রাখে, তো খেতে সুবিধা। সকালবেলায় খেতে ইচ্ছা করলো, একটা বাটি নিয়ে নিলাম, একটা চামচ নিয়ে নিলাম, ব্যাস। তো ঠাকুমার জন্য এক বাটি রাখছি। ঠাকুমার জন্য? হ্যাঁ, আর এটা কি? এটা খেতে বেশ ভালো লাগে। আসল জিনিসটাই লেগে থাকে এখানে। কড়াই পায়েসের থেকেও পায়েসের বাটি চাটতে ভালো লাগে। কেমন? হ্যাঁ আমি বাটি চাটতে হেবি ভালোবাসি, জানো? তুমি তুমি ভালোবাসো? তো এই কটা বাটি হয়েছে, এইটা হয়েছে, এইটা বাবা বলে বাবা মজা করে খাচ্ছে এখন। খাও, লেখাপড়া করবা, এরকম করে সুন্দর ভালো ভালো এনে দেবো, আর সেরকম খাবো না। মোবাইল দেওয়া যাবে না বাবা।